গুয়াহাটি আর 99 কিলোমিটার। কামাখ্যা টেম্পল। আমাদের খাওয়া চলে এসেছি, চানা মশলা আর তন্দুরি রুটি। তো এটা হলো ওই রাস্তা দিয়ে গেছিলাম, ওটা বন্ধ, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে। আর এটা হলো মেন গেট। এবার এখান থেকে এরকম পাহাড় উঠে উঠে অনেক হোমস্টেও আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মেঘালয়া জোয়াই। এখন আমি আছি জোয়াইতে, আজকে ডে 6 আমাদের মেঘালয়া ট্রিপের। তো বাইক এখানে দেখতে পাচ্ছ, ওয়েদার খুবই খারাপ। বর্ষার সময় আমরা এসেছি, জুন মাসের আজকে 28 তারিখ। তো বর্ষার জন্য মানে অবস্থা সবার খুবই খারাপ, খুব খারাপ। কালকে আমরা অতটা মানে শিলং যাওয়ার কথা ছিল, মানে এর আগের রাইডে যেটা তোমরা দেখেছো হয়তো ব্লগে। তো সেটা আমাদের শিলং যাওয়ার কথা ছিল, শিলং আমরা যেতে পারিনি বৃষ্টির জন্য। শুধু বৃষ্টি না, অনেক হাওয়া চলছে, প্রচণ্ড জোরে হাওয়া চলছে, তো গাড়ি চালানো যাচ্ছে না। তখন আমরা জোয়াইতে আছি, এখন বাজে 9:30 বাজে। তো আস্তে আস্তে আমরা ব্যাগ ট্যাগ প্যাকিং করে বেরাবো। ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ। তো আমাদের এখান থেকে প্ল্যান ছিল অ্যাকচুয়ালি শিলং হয়ে আমরা গুয়াহাটি ঢুকে যাবো আজকে, ঠিক আছে। তো আমাদের আগে তো মাউলিলং ভিলেজ যেটা এটা কমপ্লিট করতে পারলাম না, এটার জন্য একমাত্র বৃষ্টি আর এই উইন্ডের জন্য। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, গাড়ি ঠিক বেঁকিয়ে দিচ্ছে, এতটা জোরে হাওয়া দিচ্ছে, আমরা ঠিক গাড়ি চালাতে পারছি না, সবার একই অবস্থা। তো আজকের প্ল্যান এই বলছি যেটা, তো আজকে আমি কী করবো, আজকে এখান থেকে আমরা বেরোচ্ছি এখন শিলং, ঠিক আছে। শিলং হয়ে আমরা গুয়াহাটি বেরিয়ে যাবো আজকে। কেন কি শিলংয়ে আর একটু ইচ্ছে ছিল যে আমাদের ইসে দেখা, তো ওই চার্চটা, শিলং চার্চটা, শিলং শহরটা ঘুরবো। কিন্তু এই বৃষ্টির মধ্যে আর কী করবো, আমাদের জামা কাপড় দেখতে পাচ্ছি পুরো লাইন দিয়ে একদম লাগানো। আর প্যাকিং ট্যাকিং চলছে এখন, সব বর্ষার প্যাকিং ট্যাকিং আর কি, সব প্লাস্টিক দিয়ে আমাদের এই সব রয়েছে এখানে। তখন দেখছি এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো বেরিয়ে আমরা শিলং হয়ে দেখে একবারে গুয়াহাটি নামবো, না হয় ডাইরেক্ট বাইপাস ধরে গুয়াহাটি চলে যাবো। তো এখন রাস্তায় বেরোনোর পর বোঝা যাবে ওয়েদারটা আরও কীরকম, মানে কতটা হাওয়া চলছে, কীভাবে গাড়ি চালাবো তার উপর ডিপেন্ড করছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এবারে মোটর ব্লগিংয়ে আমি ক্যামেরা লাগাতে পারবো কিনা সেটা আমি দেখছি এখন, কেন কি যা অবস্থা প্রচণ্ড জোরে, মানে এখানে হয়তো ঝিরিঝিরি হচ্ছে, সামনে যাবো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো দেখছি মোটর ব্লগিং সেট আপ করতে পারি না, তাও আমি যতটা পারবো আমি ক্যামেরা করে দেখাবো। তো চলো ঝটপট রেডি হয়ে নিচ্ছি আমি। তো গুয়াহাটি আর 99 কিলোমিটার, সময় হয়েছে 1:30। তো এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো, তার জন্য হেলমেটে আমি ক্যামেরাটা লাগাইনি, ইনস্টাটাও খোলাই ছিল ইনস্টাটা। তো আমরা প্ল্যানটা যেটা বললাম, হোটেল থেকে বেরিয়েছি, প্রচণ্ড বৃষ্টি ছিল উপরে, ঠিক আছে। তো তার জন্য তো প্ল্যানটা হলো এরকম হয়ে গেছে যে এত বৃষ্টি তার জন্য এত প্রবলেম হচ্ছে। তো আমরা শিলংটাকে ক্যান্সেল করে দিলাম, কেন শিলং আর এন্টার করলাম না। শিলং দিয়ে যে রাস্তাতে আমরা এরকম যাচ্ছিলাম, তো একটা ডান দিকে একটা রাস্তা গেছে, এটা গুয়াহাটি বাইপাস হয়ে আমরা এখন বাইপাসে আছি। আর বাঁ দিক দিয়ে চলে গেলে শিলং যেত, শিলং ওখান থেকে 33 কিলোমিটার ছিল, আর গুয়াহাটি 129। তো এখন আমার এখান থেকে গুয়াহাটি 99 কিলোমিটার, সময় তো 1:30 বাজে বললাম। তো বিকেল পৌঁছে যাওয়ার কথা, কেন এরকম রাস্তা থাকলে পৌঁছে যাবো, একটা হোটেল নেবো বাস। আর শিলংটা কেন স্কিপ করলাম, কেন কি শিলং হয়ে যাওয়ার প্ল্যান ছিল, মাথায় ছিল শিলং হয়ে যাব, কিন্তু শিলংয়ে যে স্টে করব সেটা প্ল্যানে নেই। আগে প্ল্যান ছিল স্টে করব, কিন্তু কালকে আমাদের দেরি হয়ে গেল বৃষ্টির জন্য, তার জন্য শিলংটাকে স্কিপ করলাম। পরে এক সময় আসলে শিলং ঘুরবো। আর শিলংয়ে শুধু মার্কেটটাই দেখার আছে, ছোটোখাটো সাইট সিন আছে। আমরা যে জোয়াই দিয়ে আসলাম, সেই জোয়াই যে এখানে ছিলাম আর কি, ওখানেও ওয়াটারফলস আছে। তো নামগুলো আমি ঠিক উচ্চারণ করতে পারছি না, মানে ভুলভাল হয়ে যাচ্ছে নামগুলো আমার। তো ওখানেও ওয়াটারফলস আছে। তো সব কটা ওয়াটারফলস দেখতে গেলে মানে আমাদের লাগবে 10 থেকে 15 দিন, এত সময় নেই হাতে। অনেক ওয়াটারফলস আছে, অনেক। আর সব কটা গিয়ে বাইকটা পার্কিং করে আমার নিচে নেমে যেতে হবে, বা গাড়িটা নিয়ে যেতে হবে কোথাও, তো তাতে টাইম লাগবে। আর আমাদের হাতে এত টাইম নেই এখন, কেন কি আমরা আগের রোববার বেরিয়েছি, আজকে হয়ে গেল আজকে শনিবার, মানে 7 দিন হয়ে গেল। এবার আমাদের কামাখ্যা পুজো দেওয়ার প্ল্যান আছে, এবার কামাখ্যা পুজো দিয়ে বাড়ি যেতে যেতে আমাদের 8 দিন 9 দিন হয়ে যাবে। তো এত সময় নেই কারো, সবাই কাজ বা ছুটি করে এসছে, কারোর কাছে এত সময় নেই। তো এখন আমরা টান গুয়াহাটি যাব। তো আজকের এটাই থাকবে, আর কিছু করার নেই। গুয়াহাটিতে গিয়ে হোটেল নিয়ে তারপর আমরা কামাখ্যা মন্দিরের প্ল্যানটা দেখব। তো এখন যেটা দেখলাম যে 99 বা 98 97 কিলোমিটার মতন আছে, 50 কিলোমিটার মতন টানা চালিয়ে দাঁড়িয়ে কোনো রেস্ট ফেস্ট নেবো। আর একটা জায়গায় দাঁড়িয়ে চেনে আওয়াজ হচ্ছিলো, চেন শুকিয়ে গেছে, তার জন্য চেনটা একটু গিয়ার অয়েল দিলাম একজন থেকে নিয়ে, আমাদের গিয়ার অয়েলটা শেষ হয়ে গেছে। মানে মাথার উপর দিয়ে গেল পুরো। এখানে শিলং এয়ারপোর্ট হবে হয়তো।
হলো মেঘালয়। এখানে একটা নাট টাইট করব, তার জন্য 50 টাকা যাচ্ছে। নাট আমার কাছে রয়েছে, এলএনকি রয়েছে, ঠিক আছে, আর নিচে সিটের নিচে আছে। চলো চলো চলো, 50 টাকা যায়, মানে লজ্জা বলে কিছু নেই। এখানকার লোক সত্যি বলছে একদম ফালতু। মেঘালয় একদম জঘন্য। হতে পারে অনেকের জন্য ভালো হতে পারে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুব খুব বাজে, খুব বাজে। পুরা মোবিল দিচ্ছে, বলছে 50 টাকা লাগবে। পুরা মোবিল একটা গাড়িতে 50 টাকা, মানে 4টে গাড়িতে মোবিল দিলে 200 টাকা পুরা মোবিল দেওয়ার জন্য। মানে 50-50 করে, 2টো গাড়ি 100, 4টে দিলে 200। একটা নাট টাইট করতে কি লাগে? একটা এলএনকি আমার সিটের নিচেই আছে, আমি বার করে নিতে পারি। এখন কিন্তু আমার প্যাকিং পুরো খুলতে হবে, তার জন্য গ্যারেজে দাঁড়ালাম, বললাম যে নাটাটা টাইট করে দাও। আমাদের এখানে টাকাই নেবে না এটা, ঠিক আছে, টাকা নেওয়ার দরকার নেই, ফ্রিতে করার দরকার নেই। আমি বললাম 10 টাকা আমি দিচ্ছি বার করে, যে 10 টাকা নাও। বলছে না 50। আমি 50 কিসের? বলছে এক নাট কা 50। আমি 50 তো লুজ করে দাও, আমি টাইট করাবো না, লুজই করে দাও। তার সাথে কথা বলে আমি বললাম যে আমি দাদা মেঘালয় ঘুরতে এসেছি, আপনাদের রাজ্যে ঘুরতে এসেছি, তো এরকম যদি করেন তাহলে তো কেউ আসবে না। এইভাবে যদি করে পার্কিংয়ের চার্জ, আমি পরে একটা ফুল ডিটেলস আমি মেঘালয় নিয়ে একটা ব্লগ করবো। এটা আমার এক্সপিরিয়েন্সটা নিয়ে, আমার সত্যি এক্সপিরিয়েন্সটা খুব বাজে মেঘালয়ের। এক তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, সেটা তো ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম সে করে সামনে নিচ্ছি আমরা। ওরা ইংলিশও বোঝে না, হিন্দি বোঝে না, লোকাল ল্যাঙ্গুয়েজ সামনে আছে যেটা তোমার গুয়াহাটি আসামিজ ল্যাঙ্গুয়েজ, সেটা আমি জানি, সেটাও বোঝে না। আর উলফাল টাকা, মানে লুটতে পারলেই হলো। মানে ওরা মানে কাউকে মায়া দেওয়া বলে কোনো ব্যাপার নেই, যা পাচ্ছে। সামান্য কালকে ও অ্যাকচুয়ালি আমি চেনটা লুজ হয়ে চেন টাইট করবে, 100 টাকা চার্জ, বলছে 100। একটা চেন টাইট করতে 100 টাকা হয়, আমাদের এখানে 20 রুপিস নেয় চেন টাইট করতে, 100 টাকা চার্জ করছে। মানে এত বাজে, এত বাজে। আচ্ছা, এদিকে শিলং এয়ারপোর্ট আছে, এদিকে একটু আগে একটা স্পাইস জেটের একটা ফ্লাইট নামলো, একদম পাশ দেখলাম, রেকর্ডিং করতে পারিনি। হয়তো ক্যামেরা এসছে কিনা জানি না, আমি লাস্ট মোমেন্টে আমি ক্যামেরাটা অন করেছিলাম, এসছে কিনা জানি না। তো যেটা বলছিলাম, ওই গুয়াহাটি 90 কিলোমিটার আর বাকি। তো যেটা বলছি আর কি, আমার মেঘালয়ের এক্সপিরিয়েন্স সত্যি খুব বাজে, খুব বাজে। শুধু আমার বলে না, আমরা 4 জন মিলে যে ড্রাইভ করছি, মানে রাইড করতে এসেছি এখানে, আমাদের মানে মাথা নষ্ট হয়ে গেছে। আমার আসলে রাগ করে আমরা মানে আর ভালো লাগছে না। আসলে শিলং বৃষ্টির জন্য তো স্কিপ করলাম, কিন্তু আর ভালো লাগছে না বলে এখানে বেরিয়ে যাচ্ছি। আর মানে সহ্য হচ্ছে না আর। উল্টাপাল্টা চার্জ প্রচুর। পার্কিংয়ের নাম করে লোকাল লোকরা স্লিপ বানিয়ে উল্টাপাল্টা টাকা নিচ্ছে, মানে যেটা নেওয়ার কোনো কথা নেই। উল্টাপাল্টা মানে স্লিপ বানিয়ে নিয়েছে 50 রুপিস পার্কিং। আমি ফেফে ফলস গেছি কালকে, ফেফে ফলসে আমি যাওয়ার পর পাহাড় দিয়ে একদম কাঁচা রাস্তা নেমে অনেক কষ্ট করে বেরিয়েছি। তারপর ওখানে ফাঁকা ময়দান, পাহাড়ের ঘুমে ফাঁকা ময়দান, কেউ নেই, আমাদের 4টে গাড়ি শুধু ছিল। 4টে গাড়ি দাঁড়িয়ে করেছি, আর স্লিপ নিয়ে এসে বলছে পার্কিং চার্জ। কিসের পার্কিং চার্জ? পার্কিং চার্জ তো কোনো সিকিউরিটি থাকা দরকার। পাহাড়ের মধ্যে রেখেছি, তারপরে নেমে আমরা গেছি, তো পার্কিং চার্জ কিসের? হ্যাঁ, ভিউ সুন্দর, ওই দেখাচ্ছে, আমি দেখাচ্ছে ভিউটা কিরকম। তো পার্কিং চার্জ করে করে ওরা মানে যেখানেই যাচ্ছি সেখানেই 50 রুপিসের নিচে কোনো কথা নেই। তো প্রচুর টাকা এরকম করে নিয়ে নিচ্ছে, প্রচুর টাকা। আর যেটা বললাম, উল্টাপাল্টা রেট তো নিচ্ছেই, কিছু করার নেই, দিতে তো হবে। এবার আমার এলএনকিটা লুজ হয়ে গেছে, এটা আমি সিটের নিচে আছি, আমি অনেক খাটনি হবে বলে আমি আবার বাঞ্জি খুলতে হবে, তারপরে আমি বার করবো এলএনকি, করালাম না। ওরা 50, তারপরে আমি 10 রুপিস বললাম, ওকে বোঝালাম যে আমরা ঘুরতে এসেছি এরকম। তো বলছে ঠিক আছে 10 রুপিস দাও। দাঁড়াও, এখানে দাঁড়াও, ঘোরাও। তো আমরা এখানে দুপুর বাজে 2:40 আর 50 কিলোমিটার আছে গুয়াহাটি। এখানে সর্দারজির ধাবা, এখানে খাবো, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। খেতে বসলাম এখন। এই সর্দারজি ধাবা ছিল না? সর্দারজি ধাবা আর বাইক পার্কিং ধাবা কোথায় লেখা আছে? আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, পেপসির সাথে বোর্ডে লেখা আছে, বাইরে লেখা আছে। আর গুয়াহাটি এখান থেকে কত কিলোমিটার ছিল জানি? 52 হবে। তো এখানে খাওয়া দাওয়া করে আবার রওনা হবো গুয়াহাটির জন্য। হোটেল বুকিং নিয়ে আমাদের গিয়ে হোটেল দেখতে হবে। ভেবেছিলাম কামাখ্যার পাশে হোটেল নেবো, কিন্তু কামাখ্যার পাশে যে হোটেল ফোন করছি, তো আমাবুচির মেলা ছিল বলে কামাখ্যার অ্যাকচুয়ালি ওখানে ভিড় প্রচুর, তো ওখানে হোটেলের রেট মানে প্রচুর হাই, আর নেইও, খুঁজে পাচ্ছি না, সব বুক আছে। তো দেখছি কোথায় নেওয়া যায়। পটল বাজার যদি দিতে পারি গুয়াহাটিতে, সেখানে নিয়ে নেবো, আগে দেখে নিই। আমাদের
খাওয়া চলে এসেছি, চানা মশলা আর তন্দুরি রুটি। তো ঝটপট খেয়ে দিয়ে এখান থেকে বেরাচ্ছি, আবার মোটর রিং সেট আপে দেখা হচ্ছে। তো সময় এখন 3:40, এখনও 51 কিলোমিটার গুয়াহাটি, তারপর তো হোটেল খুঁজতে সময় লাগবেই। তো হয়ে গেছে কমপ্লিট আমাদের, এবার এখান থেকে বেরাই। আচ্ছা চলো। তো দেখি গুয়াহাটি যেতে কত সময় লাগে। 51 কিলোমিটার, যদি এরকম রাস্তা থাকে তাহলে 1 ঘন্টা, আর যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে তো সময় লাগবেই। আবার হোটেল খুঁজতে হবে, হোটেল বুকিং করা নেই। আর কামাখ্যা মন্দিরের উপরে যে হোটেলগুলো ফোন করছি এক এক করে, সবই ফুল, বলছে রুম নেই রুম নেই। এবার রিস্ক পাচ্ছি না যে কামাখ্যার উপরে মানে পাহাড়ের উপরে গিয়ে হোটেল খুঁজবো, সে শরীরে আর জোর নেই। দেখছি এখন কোথায় রুম নেওয়া যায়। সময় 5টা, আমরা গুয়াহাটি এন্টার করলাম। এবার লোকেশন করেছি কামাখ্যা টেম্পল। তো দেখছি উপরে মানে হিলসে উঠে যদি কোনো হোটেল হোমস্টে কিছু পাই। 5টা বেজে গেছে সময়, আমাদের হোটেল নিতে হয়তো 6টা বেজে যাবে। দেখছি এবার গুয়াহাটিতে আমরা এন্টার করলাম। কামাখ্যা টেম্পল ব্যাক সাইড জিজ্ঞেস করে নিই একবার ওখানে। তো এটা হলো ওই রাস্তা দিয়ে গেছিলাম, ওটা বন্ধ, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে। আর এটা হলো মেন গেট। এবার এখান দিয়ে এরকম পাহাড় উঠে উঠে অনেক হোমস্টেও আছে, থাকার জায়গা আছে অনেক। তো জিজ্ঞেস করে করে দেখতে হবে কোথায় ফাঁকা আছে, কোথায় কি প্রাইস আছে, তারপরে এরকম করে করে উপরে উঠে যাবে আর কি। তো আমাদের হোটেল নিতে নিতে রাত 8টা বেজে গেছে। আর রাস্তা দেখেছো খুব পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, মানে এত অসুবিধা হচ্ছে। রেনকোটটা পরছি, বৃষ্টি হচ্ছে যখন পরছি, আবার যে রেনকোটটা পরছি বাস বৃষ্টি বন্ধ, আবার গরম লাগছে খুলছি, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, শেষমেশ আমরা রুমটা নিলাম। এবার কামাখ্যা পুজো যেটা আছে ওটা আমি নেক্সট ব্লগে দেখাবো। কামাখ্যা পুজো দিতে পারবো কিনা আমি সেটা আমি বলতে পারছি না এখন, কেন কি আমি গেছিলাম, ওটা ডিটেলস নিয়ে আসলাম ওখানে। তো বলছে সকাল 4টার সময় লাইনে দেওয়া হলে বিকেল 6টা অবধি লাইনে দেওয়াতে হবে। ভিআইপি লাইন যেটা 501 টাকা পুজো, ভিআইপি লাইন অনলাইন করতে হয়। তো অনলাইন ওটা করার পরও নাকি সকাল লোক জিজ্ঞাসা করছি পুজো দিয়ে যারা বেরোচ্ছে, বলছে সকালবেলা 4টার সময় লাইন দাঁড়িয়েছিলাম, বলে বিকেল 4টে বেজে গেছে পুজো দিতে দিতে। মানে কামাখ্যাতে আমার কাছে মেলা চলছিল, মেলা শেষ হওয়ার পর সব তীর্থযাত্রীরা যা সব এসছে, পুরো হোটেল, একটা হোটেল পাইনি আমরা ওখানে। আমরা শেষমেশ গুয়াহাটির বাইরে বেরিয়ে আমরা হোটেল নিতে হলো আমাদের, ওখানে হোটেলই পাইনি। এবার দেখছি কালকে কী করা যায়, আমাদের নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুবই তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে হয়তো হতে পারে কামাখ্যার পুজোর ব্লগটা থাকবে, তারপরে আমরা এখান থেকে ব্যাক টু হোম যাবো, মানে গুয়াহাটি থেকে আমরা বাড়ি থেকে রওনা হবো। তো এবার দেখা যাক কী হয় কালকে, সেটা আমরা কালকে ডিসিশন নেবো, সেটা পরের ব্লগে তোমরা পেয়ে যাবে। চলো এখনের জন্য চলো টাটা।